স্যার আপনারা আজকে এনটিএ এর মতো একটি বডি, সেই বডিকে বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন। নিটের মতো এত বড় একটি সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্ন ফাঁস, এই সম্পূর্ণ ঘটনা কিভাবে দেখছেন, কি বলবেন? এটা তো নামতে বাধ্য করেছে, যেভাবে শিক্ষা ব্যবস্থার উপরে নৈরাজ্য নেমে এসেছে, এটা না নেমে কোনো উপায় নেই। আজকে আপনারা নাগরিকরা সকলে রাস্তায় নেমেছেন এবং সেখানে আপনাদের কি কি দাবি সম্পূর্ণভাবে, যে কারণ শিক্ষার পরিকাঠামো এটা তো তৈরি করা, এটা তো সুস্থভাবে তৈরি করা দরকার। হ্যাঁ, নিশ্চয়ই দরকার, নিশ্চয়ই সেটার জন্য সেটাই দাবি, এর বেশি কিছু। এখানে কেউ বসে বলছে না যে নরেন্দ্র মোদী পদত্যাগ করুন, এখানে বলছে শিক্ষা ব্যবস্থাটা যেন ঠিকভাবে চলে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রাক্তন, তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন। হ্যাঁ, কারণ তিনি তো মানে ডেফিনিট পার্সন, একজন কাউকে তো দায়িত্ব নিতেই হবে, সে নিয়েছে। আজকে এখনো পর্যন্ত যেখানে এই গণতন্ত্রের মৃত্যু এই কথাটা খুব কমন হয়ে গেছে, সেটা কি আজ তবুও বেঁচে রইল বলা যায়? এটা এত চট করে বলা যায় না, মানে স্বরূপটা যত বেরোবে তত বুঝতে পারবে। ভাই এটা মডেল না, খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। কি বলবেন, এই যে শিক্ষা দুর্নীতি ছত্রে ছত্রে রাজ্য তথা দেশে আমরা দেখতে পাচ্ছি, কোথায় কোথায় ছড়িয়ে আছে, কতটা আপনারা দেখতে পাচ্ছেন? সেটা তো সবাই দেখলো যে দুর্নীতি কিভাবে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতায় দুর্নীতি, সেটা রাজ্যেও দেখলাম এবং কেন্দ্রেতেও দেখলাম। কিন্তু আক্ষেপের কথা এটাই এবং আমাদের বলবার কথা এটাই যে যখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই হচ্ছে, তখন একটা গণতান্ত্রিক দেশে স্বৈরতান্ত্রিক কতগুলো শব্দ আমরা শুনতে পাচ্ছি। দিল্লিতে যেমন আন্দোলনরত ছাত্রদের উপরে যেভাবে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, সংসদের ভিতরে আলোচনা হয়েছে এবং সরকারও স্বীকার করে নিয়েছে যে ছড়াগুলি চলেছে, লাঠিতে পেরেক ছিল, ইলেকট্রিক্যাল লাঠি ব্যবহার করা হয়েছে। কেন, কিসের জন্য? এবং রাজ্যের ক্ষেত্রেও আমরা এর আগে 15 বছরে একই কথা দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তার উপর চরম আক্রমণ। এখন আবার রাজ্যের মধ্যে স্বৈরতান্ত্রিক শব্দগুলো আমরা দেখছি, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, ছাড়বো না, বুঝে নেব, সবক শেখাবো। তো এইগুলো তো গণতান্ত্রিক দেশে এই স্বৈরতান্ত্রিক শব্দগুলো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তাহলে গণতান্ত্রিক পরিসরের মধ্যে যখন আমাদের কোনো কিছুর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে, তখন সেই লড়াই আমাদের যে যাই ভাষা প্রয়োগ করুক না কেন, যে যাই আমাদের ওপর আক্রমণ করুক, হামলা করুক, আমাদের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা এটা বুঝিয়ে দিয়েছে, আমাদের শিখিয়ে দিয়েছে যে আন্দোলন কিভাবে করতে হয়। ফলে আমরা আন্দোলন করব, রাস্তায় থাকবো। ছাত্র যুবদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফলেই এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, এবং সেটা অবশ্যই আমাদের কাছে একটা আশা জাগার কারণ। একাধিক শিক্ষা দুর্নীতি আমরা দেখেছি দেশ জুড়ে, রাজ্য জুড়ে। আপনারা আজকে এনটিএ এর মতো একটি বডি, সেই বডিকে বাতিলের দাবি তুলেছেন। কি কি দুর্নীতি মনে হচ্ছে, কি কি দাবি রয়েছে আপনাদের? দাবি তো খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে যারা বন্দী হয়েছেন, তাদের গ্রেপ্তার বরণ করেছেন, তাদের অবিলম্বনে মুক্তি দিতে হবে। এই যে এনটিএ সংস্থাটা, এটা অবশ্যই বিক্ষোভের মুখে পড়েছে, কারণ এরা দক্ষভাবে যে মানে এক্সামিনেশন সেগুলো হ্যান্ডেল করতে পারেনি। এবং সবথেকে বড় কথা যে এই দেশ জোড়ায় যে ছাত্র আন্দোলন চলেছে, তার সমর্থনে কিন্তু সারা দেশের অনেক মানুষ এসেছে। তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে, সেই সমস্ত দাবি মন দিয়ে শুনতে হবে এবং যাকে তাকে যখন তখন আরশোলা বলে উড়িয়ে দেওয়া যাবে। আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমকে আক্রমণ কলকাতার মিছিলে, তা নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়েছে এবং সংবাদ মাধ্যমরাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ। এই বিষয় নিয়ে কি বলবেন? না, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ তো সমর্থন করা সম্ভব নয়, কারণ গণতন্ত্রে বাস করে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে মানে বিভিন্নভাবে মানুষ উত্তপ্ত হয়ে যাচ্ছে সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর প্রচার, তাদেরও এটা দায়িত্ব নিয়ে
ভাবতে হবে যে তারা যে সংবাদ দিচ্ছেন এবং যে সংবাদ দিচ্ছেন না, সেইটার মধ্যে থেকে তাদের শ্রেণী চরিত্র যে বেরিয়ে আসছে সেটাও ভাবতে হবে। আমি বলছি না যে যারা কাজ করেন, যারা ফিল্ড ওয়ার্ক করেন তাদের কথা, আমি বলছি যে তাদের পলিসির কথা। সেটা নিয়ে অবশ্যই আমরা খুব আশাবাদ ছবি দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু আমরা এও দেখছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের হাউস বন্ধ হয়ে যাচ্ছে, তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে গলা চড়াতে কাউকে দেখা যাচ্ছে না। সম্প্রতি এরই মধ্যে ইন্ডিয়া টুডে গ্রুপ তারা 120 জনকে ছাঁটাই করে দিয়েছে তাদের কর্মীদেরকে। এইভাবে যে সংবাদ মাধ্যমেরও অনিশ্চয়তা, যারা কর্মী, সেটাও তো দিনের পর দিন বাড়ছে। সেটাই তো বলছি, সংবাদ মাধ্যম যখন তাদের মালিকদের কাছে বিভিন্নভাবে শোষিত হচ্ছেন বা বিভিন্নভাবে তারা বঞ্চনার শিকার হচ্ছেন, তাদের একযোগ হয়ে সংবাদ মাধ্যমের যে মানে মালিকানা, তাদের বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদ উচ্চারণ করা উচিত।